হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি শুরু করছি একদম সন্ধ্যাবেলা থেকে, মাগরিবের আজানের পর থেকে আমার এই ভিডিওটি নেওয়া। আর আমি যেহেতু দিনের বেলা ভয়েস ওভার দিই, ভিডিওতে বিভিন্ন সাউন্ড আসতে পারে আশেপাশ থেকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে যখনই আমি ভিডিও দেবো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো সন্ধ্যেবেলা আমি আমার বেবিদেরকে এখানে ডিম সিদ্ধ করে এখানে এভাবে স্লাইস করে কেটে দিয়েছিলাম। দেন হচ্ছে আমি আমার টুকিটাকি রাতে কি রান্না হবে না হবে সব কিছুই গুছিয়ে রাখছিলাম। এখানে দুধ চাল দেবো, যেহেতু দুধ প্যাকেটের দুধ সচরাচর আমাদের খাওয়া হয়, তো এটা কেটে বসিয়ে দিয়েছি। আর আজকে সন্ধ্যে পরোটা, আমার হাজব্যান্ড পরোটা মেক করবে এবং আমি বুটের ডাল বসিয়েছি মুরগি মাংস দিয়ে। তো ডিটেলে আর শেয়ার করতে পারলাম না, যেহেতু রান্নাবান্না থাকে, বাচ্চার পড়াশোনা থাকে, তো আমার ছোট একটা বেবিও আছে। সব কিছু মিলিয়ে ঝিলে সবসময় না সব কিছু আপনাদের মাঝে ডিটেলে তুলে ধরা হয় না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করা হয় আর কি। তো এখানে আমার হাজব্যান্ড ওটা তৈরি করে নিয়েছে, এখন পরোটা বেলে নেবে। আমার হাজব্যান্ড কিন্তু পরোটা বেলে দিচ্ছিল আর আমি এগুলো ছেঁকে নিচ্ছিলাম। তো এই তো অনেক ভিডিওতে হয়তো বলেছি যে উনি আমাকে অনেক কাজে আছে, উনি অনেক আমার থেকে এক্সপার্ট এবং ওইগুলো উনি ভালো পারে করে। ওগুলা আমি করি না বা আমার করতে হয় না, আমাকে সহযোগিতা করে এইভাবে। তো আমি একদিক থেকে বুটের ডাল রান্না করছিলাম, অন্য দিক থেকে পরোটাগুলো ছেঁকে নিচ্ছিলাম। তো এখন আমরা রাতে পরোটা এবং বুটের ডাল দিয়ে নাস্তা করব, রাত বলতে সন্ধ্যার পরে আর কি। আর রাতে কিন্তু এই যে এখানে আজকে বুটের ডাল থাকছে, আরও একটি তরকারি ছিল গতকালকের, এটা দিয়ে আমরা আজকে রাত্রে খাওয়া দাওয়া করব। তো দেন এই ভিডিওটা আবার পরের দিন সকাল দুপুর থেকে নেওয়া। এখানে আমি যেহেতু কুরবানি ঈদ চলে এসেছে, তাই অনেক মশলাই কিন্তু আমাদের প্রয়োজন। এখানে আমি কিছু জিরে নিয়েছিলাম, এগুলো এখন রোদ্রে দেওয়া দরকার। রোদ্রে দিয়ে তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে এগুলা ব্লেন্ড করে গুঁড়ি করে নিব। এরপর বিকেল হয়ে গিয়েছিল, আমি যেহেতু গতকাল রাতে বুটের ডাল রান্না করেছিলাম এবং তরকারি ছিল, দুপুরে তেমন রান্নাবান্না কিছু করতে হয়নি। এখন আমি আমার ছাদে চলে এসেছি। এসে আমার শখের পুঁইশাক গাছগুলা অনেক যত্ন করেছিলাম। তো এগুলা মাশাআল্লাহ অনেক বড় গিয়েছিল, তাই এগুলা কেটে এখন রান্না করে ফেলবো। আর পুঁইশাক গাছ যত কেটে দেওয়া হয় ততই কিন্তু আগাছা মতো করে আর ডগাগুলো আরও ছড়ায় এবং বাড়ে। এগুলা কেটে না দিলে কিন্তু এগুলো আর বাড়বে না। তো অনেক দিন থেকে আমার ছেলে ছাদে আসে আর বলে যে আম্মু পুঁইশাক কেটে রান্না করার কথা, ওর ভাষাতে যেভাবে আমাকে বুঝাতে পারে আর কি। তো দেন আমি ছাদ থেকে এগুলা কেটে নিয়ে আমি চলে আসলাম। এগুলা খুব আমার শখের ছিল। এখন বারান্দায় বসে পড়েছি। এ পর্যন্ত কোনো দিনও কিন্তু আমার বারান্দায় বসে কোনো জিনিস কাটাকুটি করিনি, আজকে ফার্স্ট, আমার লাইফেও ফার্স্ট বলতে পারেন। এগুলা বেছে নিচ্ছিলাম কেটে। দেন আমি এখন কিচেনে চলে আসলাম। এসে এখন কিন্তু আমি সরাসরি রান্নায় চলে এসেছি। এই যে মাছগুলো দিয়ে পুঁইশাকটা এই মাছগুলো দিয়ে মূলত রান্না করা হবে। আর আমার ভয়েস ওভারে কিন্তু টুকিটাকি অনেকই ভুল হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটির এই পর্যন্ত যারা এসে গেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। কেননা আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করে। আর আমার ভিডিও অনেকে আছেন দেখেন, কিন্তু আমি ইদানিং খেয়াল করছি ফুল ওয়াচ করেন না, তাই না? অনেকেই কিন্তু এটা বুঝতে পারছেন। যারা এরকমটা করেন প্লিজ, আমার এই ছোট্ট চ্যানেলটির না অনেক ক্ষতি হয়ে যায় এটা করলে।
আমার মতো যারা ছোট ইউজার আছে তাদের কিন্তু সবারই কম বেশি যদি আমরা সবাই যদি এরকম করি তাহলে অনেক ক্ষতি। যতটুকু মানে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, যদি পসিবল নাও হয় তাহলে ভিডিওটি হাফ মানে টাইমও হলেও দেখার চেষ্টা করবেন। এই আর কি, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। দেন আমি কথা বলতে বলতে পুঁইশাকগুলা কেটে নিয়েছিলাম তো অনেক আগেই, সাথে আলু দিয়ে দিয়েছিলাম, আলু ছাড়া তো চলবে না। তো এখন আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমি কড়াইতে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম, ভেজে নিয়েছি ইতিমধ্যে, ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলটাতেই কিন্তু আমি পুঁইশাকটা বসিয়ে দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি কিন্তু খুব কম মশলা দিয়ে এবং সিম্পল ওয়েতে রান্না করি। আমি যেভাবেই রান্না করি ওইটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। আমি খুব ভালো রান্না পারি না, তবে যতটুকুই পারি আলহামদুলিল্লাহ ততটুকু করে তো আমি আমার পরিবার নিয়ে খেয়ে বেঁচে আছি। এটাই আল্লাহর কাছে মানে শুকরিয়া। এ পর্যায়ে এসে আমি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে আমি পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে খেয়াল করবেন আমি ভিডিওতে রান্নার পুরোটা ডিটেলে দেখাতে পারি না। একে তো হয় বেবিকে পড়াতে হয়, ছোটো কোলে বেবি আছে। দেন হচ্ছে আমার ছোটো বেবিটা মাঝে মধ্যে কান্না করে। এখন বর্তমান জেনারেশনে সব বাচ্চারাই না মোবাইলে আসক্ত থাকে, কম বেশ মোবাইল দিতে হয়। তো মাঝে মধ্যে আমি ভিডিও ক্লিপগুলো আর নিতে পারি না। তো ওকে এই মোবাইলটা দিয়ে বসিয়ে রাখি, আর আমার মেয়েকে একদিক থেকে পড়া বলে দিই, ভাইকেও পড়া বলে দিই, আর অপর সাইড থেকে রান্না করি। যার জন্য ওই ভিডিওগুলো আর নেওয়া হয় না। আর অনেক সবসময় কিন্তু ইচ্ছেও করে না যে ভিডিওটা নেই, তবে যতটুকু সম্ভব কষ্ট করে হলেও নেওয়ার চেষ্টা করি, যতটুকু সময় সুযোগ হয় আর কি। আর দুধটাও গরম হয়ে গিয়েছে, এখন আমার তরকারিটা প্রায় আলু এবং পুঁইশাকগুলা প্রায় মোটামুটি হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এসে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে আমি এখন কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি, চুলাটা উপর দিয়ে মুছে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু আপনার রান্নাঘর একদম ফ্রেশ থাকবে। আমি কিন্তু প্রতিদিনই এভাবে করার চেষ্টা করি। কথা বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।